নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এসেছি আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজকেও এক্স ফ্যাক্টর স্টুডিও থেকে করা যাচ্ছে না। আমাদের স্টুডিওতে একটা বড় সমস্যা হয়েছে, সেই সমস্যা থেকে আমরা এখনো বেরোতে পারিনি, তাই স্টুডিওর বাইরে থেকেই করতে হচ্ছে। তাছাড়া আমার চোখের প্রবলেমের জন্য চড়া লাইটে বসতেও পারছি না। যাকে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিল্লিতে খাদ্য সন্ত্রাস শুরু হয়েছে। সেটা বলবার আগে একটু বলে নিই, দিল্লি সমস্ত রাজ্যের মানুষজনকে নিয়ে একটা কসমোপলিটন এলাকা। সেখানে সব রাজ্যের মানুষ আছেন, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, দক্ষিণ ভারতের প্রায় সমস্ত রাজ্যের মানুষ আছেন, পাঞ্জাব, হরিয়ানা তো আছেই, উত্তরপ্রদেশের পশ্চিমাংশের মানুষ তো আছেনই, মধ্যপ্রদেশ আছে, মহারাষ্ট্রের মানুষ আছেন। সব মিলিয়ে মিনি ভারত হচ্ছে গিয়ে দিল্লি। যারা দিল্লি গিয়েছেন তারা জানেন, যারা দিল্লিতে আছেন তারা তো জানেনই। এবার ঘটনাটা হচ্ছে, এই দিল্লির মধ্যে এক টুকরো কলকাতা হচ্ছে চিত্তরঞ্জন পার্ক, যেটাকে সবাই সিআর পার্ক বলেন। এই সিআর পার্কে এখানে বাঙালি অধ্যুষিত এলাকা। মূলত প্রায় 95% বাঙালি মানুষের এখানে বাস। আধা পশ এরিয়া বলতে যা বোঝায় সিআর পার্ক আদতে তাই। একেবারে পশ এরিয়া নয়, আধা পশ এরিয়া বলবো। এই আধা পশ এরিয়ায় বাঙালিদের এখানে দোকানপাট সব বাঙালিদের। আপনি গেলে রাস্তায় দেখবেন গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার বা এই জাতীয় কিছু, বাংলায় লেখা, ইংরেজিতেও লেখা, হিন্দিতেও লেখা, কিন্তু বাংলায় লেখাটা বড় উজ্জ্বল। বাংলায় কাপড়ের দোকান দেখতে পাবেন, সেখানে তাঁতের শাড়ি পাওয়া যায়, তন্তুজোর শোরুম আছে। তো এই সব মিলিয়ে যেন একটা মিনি কলকাতা। এই মিনি কলকাতাতেই দেখতে পাবেন, সেখানে সকালবেলা বয়স্ক মানুষেরা আনন্দবাজার হাতে নিয়ে চায়ের দোকানে দেদার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করছেন, ইত্যাদি ইত্যাদি করেন। এটা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এবার ঘটনাটা হচ্ছে, এই পশ এলাকার মানুষেরাও আধা পশ এলাকার মানুষেরা, আধা না, অতিরিক্ত পশ অনেকেই সবাই বলছিলাম। এখানে একটা সুন্দর কালী মন্দির আছে, সুন্দর রক্ষণাবেক্ষণ করা হয়, বড় করে দুর্গাপুজো হয়। সব মিলিয়ে আপনি সিআর পার্ক বা চিত্তরঞ্জন পার্কে গেলে আপনি বুঝতেই পারবেন না আপনি কলকাতায় আছেন নাকি কলকাতার বাইরে রয়েছেন, এটা বোঝা যায় না। তো এইরকম একটা জায়গায় বাঙালির মাছের দোকান থাকবে না তা কি হয়? মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া চলে না। বাঙালির বিয়েতে মাছ লাগে, বাঙালির সমস্ত অনুষ্ঠানে মাছ লাগে, এমনকি কোনো কোনো জায়গায় বাংলায় পুজোতেও মাছ লাগে। জোড়া ইলিশের চল আছে কোজাগরি লক্ষ্মী পুজোয়, এরকম ব্যাপার আছে অনেক জায়গাতে। সেই রকম জায়গায় মাছের দোকান থাকবে না তা তো হয় না। কিন্তু একদল উগ্র হিন্দুবাদী, তারা সেখানে মাছের দোকানে গিয়ে বলছে এখানে মাছের দোকান রাখা চলবে না। কারণ হচ্ছে যে তার লাগোয়া নাকি মন্দির আছে। ভারতবর্ষের মন্দির নেই এমন কোন জায়গা আছে বলুন তো? তার পাশে মাছ বিক্রি করা যাবে না? উড়িষ্যায় যেখানে সপ্তাহে অর্ধেক দিন মাছের দোকান বন্ধ থাকে, কখনো মঙ্গলবার, কখনো শনিবার, বৃহস্পতিবার, এই হিন্দু দেবদেবীদের বার অনুযায়ী মাছের দোকান বন্ধ থাকে, সেখানেও কিন্তু মাছের দোকানের পাশে মন্দির দেখা যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে দিল্লিতে যেহেতু বাঙালিরা সংখ্যায় কম, এবং শুধু বাঙালিরা সংখ্যায় কম না, বাঙালিরা খানিকটা এখানে শিরদাঁড়াবিহীন। দিল্লির বাঙালিরা পশ্চিমবাংলার বাঙালিদের মতন এতটা শক্ত শিরদাঁড়া নিয়ে থাকেন না। কেন থাকেন না তারাই বলতে পারবেন। কিন্তু এটা ঘটনা যে তারা প্রতিবাদটা কম করেন। তারা যতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রতিবাদী, ততটা কিন্তু কেন্দ্রের সরকারের প্রতি না। সে দিল্লিতে কংগ্রেসই থাকুক বা বিজেপি থাকুক, তাদের প্রতি বেশ সহানুভূতিশীল। যত দোষ পশ্চিমবাংলার যারা মুখ্যমন্ত্রী থাকেন, যখন জ্যোতি বসু ছিলেন তখন জ্যোতি বসু, তারপরে বুদ্ধ ভট্টাচার্য হলেন তখন বুদ্ধ ভট্টাচার্য, এবং তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়। দিন রাত সাপান্ত করে যাচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। তা করুন, সেটা তাদের অধিকার। কিন্তু ঘটনা হচ্ছে, তাদের এটাও তো অধিকার যে তারা যেখানে থাকবেন সেখানে মাছের বাজারটাও থাকবে, সেখানে মাছ বিক্রি করতে দেওয়া যাবে না মন্দির আছে বলে অজুহাতে। আচ্ছা বলুন তো, কোন মাছের দোকানে ওই কালী ঠাকুর বা তারা মায়ের ছবি থাকে না? কামাখ্যা মন্দির বলুন, কালীঘাটের মন্দির বলুন, তারাপীঠের মন্দির বলুন, সেখানে রীতিমতো বলি দেওয়া হয়, সেই বলি ভোগ হিসাবে বিতরণ পর্যন্ত করা হয়। এটা কি হিন্দুয়ানা নয়? এই হিন্দুরা কি ভাই ভাই নয়?
এ ব্যাপারে আপনি দেখবেন মানে পশ্চিমবাংলার সমস্ত টেলিভিশন চ্যানেল সমস্ত তারা চুপ চুপ। বিরোধী দলের নেতা যিনি হিন্দু হিন্দু ভাই ভাই করেন, সেই হিন্দু হিন্দু ভাই ভাই করা বিরোধী দলের নেতা তিনি চুপ হয়ে গিয়েছেন কেন? কারণ তার এখানে বললে তার স্ববিরোধিতা হবে, দল বিরোধিতা হবে। আশ্চর্যজনকভাবে পশ্চিমবাংলা থেকে নির্বাচিত 42 জন সাংসদ 42 জনই মুখে কুলু পেটেছেন, কিন্তু আমরা এনকে ডিজিটাল তো কুলু পাটবো না। আমাদেরকে এভাবে মুখে কুলু পাটকানো যায়নি, যাবেও না। যেখানে যেখানে বাঙালির প্রতি অন্যায় হবে, অত্যাচার হবে, অবিচার হবে, সবার আগে প্রতিবাদ আমরা করব। ওখানে কোনো বাংলা পক্ষ, জাতীয় বাংলা সম্মেলন ইত্যাদি ইত্যাদি সংগঠন নেই। থাকলে তারা কি করতেন আমি জানি না। তারা তাদের হম্বিতম্বি সব কলকাতার মধ্যেই বা কলকাতা শহরতলি অঞ্চলেই, এর বাইরে তাদের আর হম্বিতম্বি করতে দেখা যায় না। তারা হাওড়ায় গিয়ে বিশেষ হম্বিতম্বি করেন না, তারা আসানসোলে গিয়ে হম্বিতম্বি করেন না। তাদের যত কিছু আছে কলকাতা কেন্দ্রিক নিয়ে তারা প্রচারের আলোয় থাকেন, ঠিক আছে, সেটা ভালো কথা। কিন্তু ঘটনা হচ্ছে দিল্লির বাঙালিরা চুপ কেন? দিল্লির চিত্তরঞ্জন পার্কে যে অধিকাংশ বাঙালি থাকেন সেইখানে একজন কাউন্সিলর পর্যন্ত বাঙালি করা হয় না। আর পশ্চিমবাংলায় দেখুন, যেখানে বিহারি অধ্যুষিত এলাকা সেখানে বিহারি কাউন্সিলর, বিহারি নেতাও, শুধু কাউন্সিলর না, নেতাও। আবার ধরুন যেখানে মারোয়ারি অধ্যুষিত এলাকা সেখানে মারোয়ারি কাউন্সিলর, মারোয়ারি নেতা। এটা পশ্চিমবাংলায় হয়, অন্যত্র হয় না। চিত্তরঞ্জন পার্কে যেখানে 90-95% বাঙালির বাস, সেইখানে একটা বাঙালি কাউন্সিলর নেই, এমএলএ তো ছেড়েই দিন। তো এইরকম অবস্থা। না আম আদমি পার্টি বাঙালিকে টিকিট দেয়, না বিজেপির টিকিট দেয়, না কংগ্রেস টিকিট দেয়। বাঙালির বঞ্চনা কি এই নতুন? সেই নেতাজির সময় থেকে বাঙালিকে বঞ্চিত করে আসা চলছে, সেই বাঙালির সময় থেকে। তারপরে দেখুন জ্যোতিবাবুর যখন মুখ্যমন্ত্রী হওয়ার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ হলো, তার দলই তাকে হতে দিল না। মানে দেশের মধ্যে মানে সবচেয়ে লড়াকু নেত্রী যদি কেউ থাকেন, দ্যাট ইজ মমতা বন্দ্যোপাধ্যায়। এটা সকলেই মানেন, তার সমর্থকেরাও মানেন, তার বিরোধীরাও মানেন। এবার ঘটনা হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটে দায়িত্ব দেওয়া হবে না, তাকে প্রদান করা হবে না, কারণ তিনি বাঙালি। এইভাবে বারবার বাঙালিকে ডিপ্রাইভ করেছে সর্বভারতীয় ক্ষেত্রে। দক্ষিণ ভারতে গেলে বাঙালিদের চূড়ান্ত অপমান করা হয়, চূড়ান্ত অপমান করা হয়, কারণ তারা ঠিক করে ইংরেজিটা বলতে পারেন না। তামিল কথা তো ছেড়েই দিন, বা তেলেগু, কন্নড় এসব ভাষা ছেড়ে দিন, তারা ভালো করে হিন্দিটাও বলতে পারেন না। এই নিয়ে কম খেললি হয় না। হিন্দি সিনেমায় দেখবেন বাঙালি ক্যারেক্টার রাখা হয়, সেটা কমেডিয়ান, ভাঁড় হিসাবে দেখানো হয় বাঙালিকে। অথচ এই বাঙালি প্রায় হাফ ডজন নোবেল পুরস্কার এনে দিয়েছে ভারতবর্ষকে। এই বাঙালি ভারতবর্ষের রাষ্ট্রগান, জাতীয় সঙ্গীত রচনা করেছে। এই বাঙালি প্রথম অস্কার এনে দিয়েছে ভারতবাসীকে। অথচ বাঙালিকে অসম্মান করা, বাঙালিকে অপমান করা, এটা যেন একটা ফ্যাশন। সবচেয়ে আশ্চর্য কোথায় লাগে জানেন? এই যে 12 জন বিজেপির সাংসদ নির্বাচিত হয়ে গিয়েছেন বাংলা থেকে, তারা তাদের নিজেদের দলকে পর্যন্ত বলতে পারেন না যে এইভাবে বাঙালিকে অসম্মান করবেন না। আজকে বাঙালি যদি এইভাবে অসম্মানিত হতে থাকে, এইখানে বাঙালি আর কতদিন অবাঙালিদের সম্মান দেখাবে? আজকে আপনি দিল্লিতে গিয়ে যদি বাংলায় কথা বলেন, দুজন বাঙালি যদি নিজেদের মধ্যে বাংলায় কথা বলেন, বাংলাদেশি বলে দেখে দেওয়া হয়। অর্থাৎ নিজের রাষ্ট্রের থেকেও আপনি যেন অন্য রাষ্ট্রের লোক। অথচ পাঞ্জাবের লোকেরাও আছেন, পাঞ্জাবিরাও তারা পাঞ্জাবি বলছেন, তাদেরকে তো পাকিস্তানি বলা হয় না। বাঙালিকে এইভাবে বারবার ডিপ্রাইভ করা হয়েছে, বাঙালিকে এইভাবে বারবার মানে তাদেরকে কোমর ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে, তাদেরকে অসম্মান করা হয়েছে, কিন্তু বাঙালিকে রোখা যায়নি। এই বাঙালি কিন্তু বারবার রাষ্ট্রের নাম উজ্জ্বল করেছে। যে হিন্দুত্বের বড়াই করে বিজেপি, সেই হিন্দুত্বের সর্বপ্রথম ইন্টারন্যাশনাল পাবলিসিটি যদি কেউ করে থাকেন, তার নাম স্বামী বিবেকানন্দ। তিনি একজন বাঙালি যুবক। ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ আমেরিকা, না ভুল বললাম, মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, এই কথাটা বলে তিনি আমেরিকানদের হৃদয় নিমেষে জয় করে ফেলেছিলেন। সেই হচ্ছে বাঙালি। এই বিবেকানন্দ আজকে যদি বেঁচে থাকতেন, এই হিন্দুত্ব দেখে তিনি কি লজ্জা পেতেন না? যেখানে বাঙালিকে পদে পদে অপমান করা হয়, পদে পদে অসম্মান করা হয়, আর বাঙালিরাই এই অসম্মানিত হওয়ার জন্য দায়ী। হ্যাঁ, আমি আপনি দায়ী, আমরা আপনারাই দায়ী। কারণ কিছু বাঙালি আছে রাজনৈতিক ক্ষমতার লোভে, কিছু টাকা পয়সার লোভে, কিছু নিজের গোপন কাজকর্ম লুকিয়ে রাখার লোভে, এই বাঙালিরাই কিন্তু
এই অবাঙালিদের যারা মানে আছে শাসনকর্তা দেশের, তাদেরকে তোষণ করে চলেছে, তাদেরকে সাপোর্ট দিয়ে চলেছে। তারা প্রতিবাদ করতে ভুলে গেছে। তারা আরজি করে প্রতিবাদ করে, তারা যাদবপুর হলে প্রতিবাদ করে, আর যখন বাঙালি অসম্মানিত হয়, বাঙালির মাছের বাজার তুলে দেওয়া হয়, বাঙালির ওপর খাদ্য সন্ত্রাস চালানো হয়, তখন এরা কোথায় যায়? উত্তরপ্রদেশে একটি ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে একটি কালী মন্দির হিন্দুরাই ভেঙে দিয়েছিল। কেন জানেন? সেই কালী মন্দিরটা মানে বাঙালিদের দ্বারা প্রতিষ্ঠিত, তাই বাঙালিরা কালী মন্দির প্রতিষ্ঠা করেছে, তাই সেটা ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া হলো। বাঙালির দুর্গাপুজোর বিসর্জনে বেধড়ক মারা হলো, সেই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন উত্তরপ্রদেশে। এইভাবে বাঙালির ওপর টর্চার হচ্ছে দিনের পর দিন, আর বাঙালিরা সেটা চুপ করে বসে সহ্য করছে। বাংলা টেলিভিশন চ্যানেলগুলো ওই ঘন্টাখানে কি কলতলার ঝগড়া হয় বা চোখে চোখ রেখে কথা বলে, তারা চুপ করে আছে। তাদের এখন চোখে ঠুলি পড়েছে, চোখে নেবা হয়েছে তাদের। আর যারা ঘন্টাখানেক কলতলার ঝগড়া করে তারা বোবা হয়েছে, তারা এইসব বিষয় চোখে দেখে না। যেভাবে বাঙালিকে বারবার অপদস্থ করা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে। আপনি বলুন না, নেতাজি যিনি প্রথম ভারতের মাটি ইংরেজদের থেকে কেড়ে নিয়ে জাতীয় পতাকা মানে গেড়েছিলেন ভারতের মাটিতে, সেই নেতাজিকে কতটা সম্মান দিয়েছে কংগ্রেস সরকার, কতটা সম্মান দিয়েছে বিজেপি সরকার। আজ পর্যন্ত নেতাজি আর স্বামীজির জন্মদিনে তারা জাতীয় ছুটি পর্যন্ত ঘোষণা করতে পারল না। এই হচ্ছে সরকার। এরা বাঙালিদের ভাঙিয়ে খাবে, বাঙালিদের ভোট নেবে, বাঙালিদের বোকা বানাবে, বাঙালিদের মিথ্যে প্রতিশ্রুতি দেবে, তারপরে বাঙালিকে ভুলে যাবে। বল্লভভাই প্যাটেলের বিশাল মূর্তি হয়েছে গুজরাটে, আমরা খুব খুশি, খুব খুশি। কিন্তু আমরাও তো আশা করি বেলুর মঠের কাছে যে রেলের বিশাল জমিটা পড়ে আছে, যেখানে পরিত্যক্ত জমি, সেই জমিতেও ওরকম একটা মূর্তি হোক স্বামীজির, একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠুক, বাংলায় একটা পর্যটন শিল্প তৈরি হোক। এই 12 জন সাংসদ বিজেপির যারা দিল্লিতে গেছেন, তারা কেউ মুখ খুলেছেন এ নিয়ে? তারা কেউ প্রতিবাদ করেছেন যেন দিল্লির সিআর পার্ক থেকে মাছের দোকান কেন তুলে দেওয়া হবে? অথচ রিলায়েন্সের যে শপিং মলগুলো আছে, আম্বানিদের যে শপিং মল, সেখানে মুরগি বিক্রি হচ্ছে। যত গরুর মাংসের ব্যবসা সবটাই তো হিন্দুরাই করেন, কোথায় সেটা তো বন্ধ করে দেওয়া হচ্ছে না। রিলায়েন্সের যে মলগুলো আছে সেখান থেকে মুরগি বিক্রি বন্ধ করা হচ্ছে না। রিলায়েন্সের মলেও তো গণপতির একটা বিরাট মূর্তি থাকে সব মলেই, সেখানে তো বন্ধ করা হচ্ছে না। যেহেতু বাঙালি, যেহেতু নরম মাটি, তাই আঁচড়াতে সুবিধে। আর কতদিন আঁচড়াবেন, আর বাঙালি কতদিন এই আঁচড় সহ্য করে যাবে, সেটাও আমরা দেখব। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না। সকালের অনুষ্ঠান আমাদের আসছে না, কারণ আমি নিজে রোদে বেরোতে পারছি না। ডাক্তার বলেছেন রোদে যে আলট্রাভায়োলেট রে থাকে, সেই আলট্রাভায়োলেট রে যেন আমার চোখে কোনোভাবেই না পড়ে, অন্তত আরও 10 দিন। তাই দিনের বেলার অনুষ্ঠানটা আনা যাচ্ছে না, দিনের বেলা স্টুডিওতে যেতে পারছি না, মার্জনা করবেন। আমরা 16 তারিখ 17 তারিখ থেকে মোটামুটি আশা করছি আমি নিয়মিত আবার সকাল বিকেল দুবেলাই আপনাদের সামনে আসতে পারবো। সঙ্গে প্রসূনদা থাকছেন, সঙ্গে থাকছেন অরূপ বাবু, আমাদের অরূপ সেনগুপ্ত, কৌশিক শীল আসছেন, অধ্যাপক মানুষ, তিনি সময় কম পান, তবুও তিনি আসছেন। তো এইভাবেই এনকে ডিজিটাল চলছে, চলবে। বাঙালির প্রতিবাদ নিয়ে থাকবো। তাতে যদি আমাদের ওপর কোনো রকম আঘাত আসে, সব আঘাত সয়ে নেব। পাশে তো আপনারা আছেনই। যেভাবে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে জনপ্রিয় করে তুলেছেন, সেভাবেই যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা নিচে লাল রঙে দেখুন সাবস্ক্রাইব কথাটা লেখা আছে, সেটা একবার টাচ করুন, একটা নতুন উইন্ডো খুলে যাবে, সেখানে অল বলে একটা অপশান আসবে, সেটাকে টাচ করুন, ব্যাস সাবস্ক্রাইব হয়ে যাবে। তাহলেই আপনারা আমাদের কিন্তু সদস্য হয়ে যাবেন, আমরা আরও উৎসাহিত হব। এই ভিডিওটি বাঙালির স্বার্থে, বাঙালির কথা ভেবে এই ভিডিওটি একটু শেয়ার করে দিন। যেখানে যত বাঙালি গ্রুপ আছে সেখানে একটু শেয়ার করে দিন, তাহলে যদি বাঙালির কিছুটা চেতনা জাগে। আজকে আমরা বলছি বলে এটা মনে করবেন না শুধু আমরাই বলছি, আপনার মনের ভেতরের কথাই তো আমরা বলি। না দেখার টেলিভিশন চ্যানেল, না দেখার কোনো ইউটিউব চ্যানেল, কিন্তু এনকে ডিজিটাল তো বলছে, অন্তত সেইটুকু বাঙালির স্বার্থে সেইটুকু প্রচার করুন। সেই লিঙ্কটা অন্তত বাঙালির গ্রুপগুলোতে শেয়ার করে দিন। যদি আপনি বাংলার মধ্যে থাকেন তাহলেও করুন, যদি বাংলার বাইরে বিদেশে থাকেন তাও করুন। তাহলে অন্তত বাঙালির মধ্যে খানিকটা চেতনা জাগবে, খানিকটা বাঙালি এক কাঠা হওয়ার চেষ্টা করবে যে বারবার বাঙালির ওপরে এই অত্যাচার আর মেনে নেওয়া যায় না। বহু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আর্থিক সাহায্য নিয়ে, কারণ আমরা যে সমীক্ষা করছি সেটা খুব ব্যয়বহুল, আপনারা জানেন। সেই ব্যয়বহুল সমীক্ষার দায়ভার আমাদের মধ্যে অনেক দর্শক তুলে নিয়েছেন। আপনিও যদি সেই দায়ভার তুলে নিতে চান কিছু অংশ,
তাহলে আমাদের 9830075869 এই নাম্বারে ইউপিআই করে দিতে পারেন। গুগল পে, ফোনপে, পেটিএম, হোয়াটসঅ্যাপ, যেভাবে হোক আপনারা আমাদেরকে পে করে দিতে পারেন, আমাদের পাশে থাকতে পারেন। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না, সম্ভবত আগামীকাল সন্ধ্যেবেলা আবার আপনাদের সাথে দেখা করতে আসবো। তাই সকলকে শুভরাত্রি জানিয়ে আজ বিদায় নিচ্ছি।